আরে, এই গাছে তো দেখি অনেক সোনার কাঁঠাল ধরে আছে। আজ আমি এই সব সোনার কাঁঠাল পেড়ে নিয়ে চলে যাব। আহা হা হা। এ কি বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি সোনার কাঁঠাল চুরি করতে এসেছো। তুমি অনেক লোভী। এক সময় তুমি তুমি এ কেড়ে নিয়েছিলে এবং তাকে কাঁঠাল দাওনি। দাঁড়াও, তোমাকে আমি শাস্তি দেবো। এই নাও। এ আবার কেমন জাদুর কাঁঠাল! আমি যে মরে যাচ্ছি, খুব জ্বালা করছে আমার গা। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো করবো না। তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো করবো না। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও বলছি। বাঘিনী কাকি, আমাকে একটু কাঁঠাল দেবে গো? আমি কখনো কাঁঠাল খাইনি, একটু দাও না গো। কোত্থেকে যে এই ফকিন্নির বাচ্চাগুলো চলে আসে! যা এখান থেকে, আমি কখনো তোকে কাঁঠাল দেবো না। তোর মাকে গিয়ে বল কাঁঠাল কিনে দিতে। কেন, তোর মা কখনো কাঁঠাল কিনে খাওয়ায়নি? কি করে খাওয়াবে? তোর মা যে লোকের বাড়িতে কাজ করে। যা এখান থেকে, আমি কাঁঠাল দিতে পারবো না, যা। মা, আমাদের কাছে তো অনেকটা কাঁঠাল ধরেছে। মিনাকে একটু দাও না মা কাঁঠাল, ও কখনো কাঁঠাল খায়নি। আজকে না হয় আমি কাঁঠাল খাবো না, আমার ভাগেরটা মিনাকে দিয়ে দাও। আমি কাঁঠাল খাবো না আজ। বল্টু, তোকে আমি কতবার বলেছি না এই ছোট লোকের বাচ্চাদের সাথে খেলবি না? তুই তাও এদের সাথে খেলিস। এরা তোর ভুলিয়ে বালিয়ে কাঁঠাল খেয়ে চলে যাবে। যা মিনা, তুই বাড়ি চলে যা। তোর মাকে গিয়ে বল কাঁঠাল কিনে দিতে, তোর মা কিনে দেবে। আর যদি না কিনে দেয় তো খেতে হবে না। চলে যায় এখান থেকে। আর কখনো আমার বল্টুর সাথে খেলার চেষ্টাও করবি না। যা এখান থেকে বলছি, যা এখান থেকে যা। মা জানো, আজকে আমি বল্টুদের কাঁঠালে গিয়েছিলাম। ওখানে কত কাঁঠাল হয়েছিল ওদের গাছে। আমি বাঘিনী মাসিকে বলেছিলাম আমাকে একটু কাঁঠাল দাও না। জানো বাঘিনী মাসি কি বলেছে আমাকে? বলেছে আমরা নাকি ছোট লোক, কখনো কাঁঠাল কিনে খেতে পারবো না। মা, সত্যি কি আমরা কিনে খেতে পারবো না? বলো না মা, বলো। তুই কেন গেছিলি মা ওদের কাঁঠালের বাগানে? আমি না তোকে বলেছি ওদের সাথে মিশবি না, ওরা হলো বড় লোক। আমি তোকে যেভাবে হোক কাঁঠাল কিনে দেবো। তুই আর কখনো ওদের সাথে মিশবি না, ওদের কাছে যাবি না, ওরা অনেক বড় লোক। তোর পাপা মরে যাওয়ার পরে আমি যে কত কষ্ট করে সংসার চালাচ্ছি তুই তো দেখতে পাচ্ছিস। আচ্ছা মা, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো কাঁঠাল খাওয়ার জন্য বায়না করব না মা। কিন্তু মা, আমরা কাঁঠাল কিনতে না পারলেও আমরা তো কাঁঠালের বীজ দিয়ে কাঁঠাল গাছ করতে পারি। আমি এবার থেকে কাঁঠাল গাছ তৈরি করব, দাঁড়াও। কি রে মিনা, তুই আর আমার সাথে খেলিস না কেন? তুই কি আমার উপরে রাগ করেছিস? রাগ করিস না রে, আমার মা একটু ওই রকম। আমি তোকে আমার মা থেকে লুকিয়ে কাঁঠাল খাওয়াবো। তুই চিন্তা করিস না, আমি তোকে কাঁঠাল এনে দেবো। তোর সাথে খেললে তো বাঘিনী মামি তোকে মারবে, ওই জন্য আমি তোর সাথে আর খেলতে আসি না। কিন্তু তুই আমাকে একটা কাজ করবি, তোদের বাড়ি থেকে আমাকে কিছু কাঁঠালের দানা এনে দিতে পারবি? আমাদের বাড়িতে অনেক কাঁঠালের বীজ আছে রে, কিন্তু তুই এই অসময়ে কাঁঠালের বীজ নিয়ে কি করবি? আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসি কাঁঠালের বীজ। মা বুঝতেও পারবে না, এক্ষুনি দাঁড়া। কি রে বান্টি, এত তাড়াতাড়ি চলে এলি? কাকিমা দেখতে পাইনি তো? আর বান্টির থেকে বিচি নিয়ে মিনা বিশাল খুশি হয় আর বাড়িতে এসে মার সাথে বলে, মা দেখো, আমি কাঁঠালের কতটা বীজ নিয়ে এসেছি। এগুলো সব আমাকে বান্টি দিয়েছে, ওদের গাছের কাঁঠালের বীজ। এবারে আমি এই কাঁঠালের বীজগুলো রোবো, আমারও হবে অনেকটা কাঁঠাল গাছ। আমি কি মজা! আরে পাগলি, কে বলেছে তোকে কাঁঠালের বীজ রুলেই গাছ হয়ে যায়? এখন কত দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তুই রুয়ে দে, যখন তোর ইচ্ছা হয়েছে দে, রুয়ে দে, তারপর দেখ কবে হয়। এরপর মিনা তার মায়ের কথা মতো তার বাড়ির সামনে এক কোণে কাঁঠালের বীজগুলো লাগাতে থাকে। বেশ বেশ কিছুদিন পর মিনা দেখতে পায় তার সেই চারা গাছে অনেকগুলো গাছ বেরিয়েছে। ও মামা, দেখো কত বড় চারা গাছ বেরিয়েছে। এই গাছে নিশ্চয়ই কাঁঠাল ধরবে, কি বলো মা? এরপর মিনা রোজ সেই গাছের গোড়ায় পানি দিতে থাকে এবং অনেক পানি দিতে থাকে যাতে গাছটা তাড়াতাড়ি আরো বড় হয়ে যায়। মা, গাছে তো প্রত্যেক দিন পানি দিচ্ছি, কিন্তু গাছে কাঁঠাল হচ্ছে না কেন মা? কবে হবে কাঁঠাল? কাঁঠাল হলে তো বিশাল মজা হবে, কি বলো মা?
এভাবে যত্ন নিতে নিতে একদিন কাঁঠাল গাছে অনেক বড় একটা কাঁঠাল হয়ে যায়। আর মিনা দেখে অনেক খুশি হয়ে যায়। আরে পাগলি মেয়ে, নাচবে নাচবে, এখন অনেক টাইম আছে নাচার। চল আগে কিছু কাঁঠাল পেড়ে খাবি, তারপর বেচবো। মিনা, তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি আমাদেরকে এত যত্ন দিয়েছো যে আমরা খুব তাড়াতাড়ি অনেক বড় এবং অনেক অনেক শক্তিশালী হয়েছি। তুমি আমাদের এই কাঁঠাল পেড়ে যত ইচ্ছা খাও এবং যত পারবে তত বাড়বে, আর কখনো শেষ হবে না। মা দেখো, আমাদের কাঁঠাল আমার সাথে কথা বলতে পারে। আর দেখো কত সুন্দর আমাদের কাঁঠাল, অনেক বড় বড়। আবার কি বলছে দেখো, কখনো শেষ হবে না। বলো মা, কত ভালো হবে। হ্যাঁ, তাই তো দেখছি। অনেক আশ্চর্য ব্যাপার, কাঁঠাল আবার কথা বলে। তাহলে ভালোই হলো, আমরা সারা জীবন কাঁঠাল বেচে খেতে পারবো। কাঁঠাল রানী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাঁঠালের সাথে কথা বলতে বলতে মিনা একটা কাঁঠাল কেটে নিয়ে খেতে বসে যায় এবং মিনার মা কাঁঠাল কেটে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। কাঁঠাল আছে, কাঁঠাল, বড় বড় মিষ্টি মিষ্টি কাঁঠাল, কে নেবেন চলে আসুন কাঁঠাল। এ কি, এ তো দেখি সেপা শিয়ালিনী, টনির মা সেপা শিয়ালিনী। এত বড় বড় কাঁঠাল কোথায় পেলো, পাকা পাকা কাঁঠাল? আজই ওদের বাড়ি গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। আরে, এই গাছে তো দেখি অনেক সোনার কাঁঠাল ধরে আছে। আজ আমি এই সব সোনার কাঁঠাল পেড়ে নিয়ে চলে যাব। আহা হা হা। এ কি বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি সোনার কাঁঠাল চুরি করতে এসেছো। তুমি অনেক লোভী। এক সময় তুমি টুনি কেড়ে নিয়েছিলে এবং তাকে কাঁঠাল দাওনি। দাঁড়াও, তোমাকে আমি শাস্তি দেবো। এই নাও। এ আবার কেমন জাদুর কাঁঠাল? আমি যে মরে যাচ্ছি, খুব জ্বালা করছে আমার গা। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো করবো না। তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো করবো না। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও বলছি।